বাংলাদেশ উইল বি দ্য নিউ পাকিস্তান। আমার কথা যদি বিশ্বাস না হয়, যদি আমার কথা শুনে মনে আমি খুব বড় বড় কথা বলছি, তাহলে পরিষ্কার এই জিনিসটা দেখাই। 7 states of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things. বাংলাদেশের প্রাইম মিনিস্টার বসে বলছেন, প্রাইম মিনিস্টার বললে ভুল হয়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি, তিনি এখন বসে বলছেন চায়না সবচেয়ে বড় সুযোগ হচ্ছে ইন্ডিয়া নর্থ ইস্টে ব্যবসা করা, সেটা হচ্ছে থ্রু বাংলাদেশ, বিকজ ইন্ডিয়া নর্থ ইস্টের কাছে কোনো পোর্ট অ্যাক্সেস নেই। আর সেইটা সুযোগ লাগাবে কিরম করে, সেটা সুযোগ লাগাবে বাংলাদেশের থ্রু, কারণ বাংলাদেশের অনেকগুলো রোডওয়েজ মানে হচ্ছে ল্যান্ড বর্ডার যেগুলো, সেগুলো বাংলাদেশ শেয়ার করে, এবং এই ল্যান্ড পোর্টগুলো দিয়ে বাংলাদেশের থ্রু চায়না তার সমস্ত ব্যবসা করবে। শুধু ব্যবসা নয়, চায়না ওখানে তার ইনফ্লুয়েন্স স্থাপন করতে পারবে, চায়না ওখানে বিভিন্ন জিনিস ডেভেলপ করতে পারবে, মার্কেট করতে পারবে, এবং গোটা নর্থ ইস্টের কাছে সেটাকে তারা পৌঁছে দিতে পারবে। সেইটা যে শুধু সে এক জায়গায় বলেছে চায়না থেকে তা নয়, এই কথাটা সে কিন্তু প্রিভিয়াসলি বলেছে। প্রিভিয়াসলি কখন বলেছে? প্রিভিয়াসলি যখন সে নেপালের সাথে যখন বৈঠক হয়েছে, বিভিন্ন যখন সাংবাদিক বৈঠক করেছে, বিভিন্ন জায়গায় সেই কথাটা বলেছে। এই কথাটা বলার পিছনে একটা বিশেষ তাৎপর্যটা কি, ছোট্ট একটা হিস্ট্রি উদাহরণ দিচ্ছি। পাকিস্তান ইন্ডিয়া দুজনে একসাথে স্বাধীন হয় 1947 সালে। স্বাধীন হওয়ার পরে আমাদের তরফ থেকে একটা পরিষ্কার চান্স ছিল, সেটা হচ্ছে আমরা নিউট্রাল কান্ট্রি হিসেবে থাকবো, আমরা কোনো দেশের কোনো কিছুতে নাক গলাতে যাবো না। আমাদের পার্টিকুলার লক্ষ্য হবে নিজেদের দেশের এবং নিজেদের দেশের মানুষের উন্নতি করা। সেখানে পাকিস্তান গিয়ে পাকিস্তান বলেছিল আমরা আমেরিকার সাথে থাকবো। ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে আমেরিকার সাথে দিয়েছিল, এবং আমেরিকার সাথে বিভিন্ন মিশন করেছে, যার মধ্যে 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা, যেখানে আমেরিকা বাংলাদেশকে সাপোর্ট করছিল, মানে পাকিস্তানকে সাপোর্ট করছিল, কিন্তু ভারত সেই সময় যে যুদ্ধে হাত দিয়েছিল বলেই আজকে বাংলাদেশ তৈরি হয়েছে। কিন্তু এইসব কথা কেন বলছি, তার কারণ হচ্ছে যখন পাকিস্তান আমেরিকার সাথ দিয়েছে, তখন একটা নিয়ে বোঝা গেছিলো যে আমেরিকার মতো একটা বড় শক্তি পাশে থাকলে তাহলে নিশ্চয়ই পাকিস্তান একটা বড় তাড়াতাড়ি উন্নতি করতে পারবে। কিন্তু ঘটনা তো তার উল্টো হলো, কারণ সমস্ত বড় দেশ তার কাছে যে দেশগুলো, ছোটো দেশগুলোকে রাখে, তাদেরকে কী করে, তাদেরকে দাবিয়ে রাখে। তার কারণ ছোটো দেশেরা দেবে থাকলে তবেই বড় দেশের কাছে ক্ষমতা থাকবে। পাকিস্তানের সাথে সেটা হচ্ছে, এখন পাকিস্তান একটা মিলিটারি ডিক্টেটরশিপ, যেখানে মিলিটারিরা বসে সমস্ত কিছু কন্ট্রোল করে। পাকিস্তানে কোনো ইলেক্টেড গভর্নমেন্ট নেই, এখন যে প্রধানমন্ত্রী রয়েছে সে মিলিটারিতে বসানো একজন লোক। আর বাংলাদেশের কথা হোক, বাংলাদেশ কিছুদিন আগে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হলো, শেখ হাসিনাকে সরানো হলো, সরিয়ে সেখানে বসলো মোহাম্মদ ইউনুস। এবার এখানে অনেকে বলবে শেখ হাসিনা অনেক অ্যাট্রোসিটি করেছে, অনেক সমস্যা করেছে, তাই জন্য তাকে সরানো হয়েছে। হতেই পারে, কোনো দেশের মধ্যে কী হয়েছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়, যারা থাকে সেখানে তারা বুঝতে পারবে। তারা সেটা করার পরে কথা ছিল বাংলাদেশে একটা ইলেকশন হবে। বাংলাদেশ ইলেকশন কি হয়েছে? আই হাইলি ডাউট দ্যাট। এখন ইন্ডিয়ার দুপাশে দুটো মিলিটারি নেশন রয়েছে, যার মধ্যে একটা পাকিস্তান, একটা বাংলাদেশ। দুটো হচ্ছে একে অপরের এক্সটেনশন। পাকিস্তানের প্রধান এলাইকে চীন, বাংলাদেশের প্রধান এলাইকে চীন, কারণ বাংলাদেশকে তো আমেরিকা বলে দিয়েছে তারা ইউএসএ দেবে না। এবার ইউএসএ না দিলে তাদের দেশের উন্নতি হবে কী করে? একটাই সোজা উপায়, সেটা হচ্ছে চীনের থেকে পয়সা ধার নিয়ে। এবার চীনের থেকে পয়সা ধার নিয়ে চীনকে শোধ দিতে হবে। তো চীনকে শোধ দেওয়ার জন্য সবচেয়ে সোজা উপায় হচ্ছে আমাদের যে পোর্টগুলো রয়েছে ইন্ডিয়ার সাথে, যেটা থ্রু বাংলাদেশ ব্যবসা করে, সেই পোর্টগুলোকে বাংলাদেশ খুলে দেবে চীনের ব্যবসা করার জন্য। এবার একটা জিনিস ভেবে দেখো, ইন্ডিয়ার সাথে যখন চীন ব্যবসা করবে, তখন ইন্ডিয়ার সাথে চীন কীরকমভাবে ব্যবসা করবে? ইন্ডিয়ার সাথে বাইলেটারাল একটা চুক্তি হবে, সেই অনুযায়ী ব্যবসা করবে। কিন্তু যদি বাংলাদেশের সাথে করে, চীন ডিরেক্ট ইন্ডিয়াতে ব্যবসা করবে, চীন বাংলাদেশের থ্রু ইন্ডিয়াতে ব্যবসা করবে। তার লাভটা কী হচ্ছে? চীন বাংলাদেশের সাথে বলেছে $2.1 বিলিয়ন ইনভেস্ট করবে। এবার এই যে ইনভেস্টমেন্টটা করছে, লাভটা কোথায় হচ্ছে? কারণ বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি আমরা জানি অনেক কিছু জিনিস প্রডিউস হয়, তার মধ্যে সবচেয়ে প্রধান কি? গার্মেন্টস। এবার এই বাংলাদেশি গার্মেন্টস যদি ভারতে বিকৃত হচ্ছে, এবার কিন্তু চীনের কাছে এই গার্মেন্টসে কী দরকার? চীনের কাছে গার্মেন্টসে খুব একটা দরকার নেই। চীনের যেটা চাই সেটা হচ্ছে ভারতের মার্কেটটা ঢোকা, বিশেষ করে নর্থ ইস্টার্ন মার্কেট। তার কারণ নর্থ ইস্টার্ন রিজিয়নটাতে চীনের বহুদিনের নজর। অরুণাচলটা চীনের চাই, সিকিমটা চীনের চাই, এই সমস্ত জায়গাগুলো চীনের তো যেটা পাই সেটাই চাই, কিন্তু এই পার্টিকুলার দুটো জায়গায় চীনের ইন্টারেস্ট আছে। আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখন বলছেন চীনকে সেই সুযোগটা করে দেন যাতে সে ঢুকতে পারে, কারণ ওই জায়গাটা নাকি ল্যান্ডলকড, ওই জায়গাটাতে ঢোকার কোনো জায়গা নেই। এবার বাংলাদেশের তারপরে নজর আসছে চিকেন নেগের ওপরে, শিলিগুড়ি গেছে। আর যেইটা নিয়ে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পরিষ্কার স্টেপ নিল। স্টেপটা কী নিল? বললো যে বাংলাদেশকে সমস্ত ল্যান্ড পোর্টের যে আমদানি রপ্তানি সেগুলো বন্ধ। এবার আমদানি রপ্তানির মধ্যে বন্ধ মানে মেন বন্ধ করা হলো গার্মেন্টস, তারপরে বন্ধ করা হলো খাবার দাবার।
শুধু চালু আছে এলপিজি গ্যাস এবং মাছটা। এবার এই দুটো জিনিস চালু আছে আপাতত, এই জিনিসটা কবে বন্ধ হয়ে যেত কোনো ঠিকানা নেই, কারণ বাংলাদেশ কিছুদিন আগে নিজেদের ম্যাপেতে অ্যানেক্স করেছিল আমাদের পশ্চিমবঙ্গ, বিহার এসবগুলোকে নিজেদের দেখিয়েছিল, যেটার পরে ভারত সরকার থেকে একটা চিঠি দেওয়া এবং তারপরে বাংলাদেশ সঙ্গে সঙ্গে জিনিসটাকে রিট্রিভ করে নেয় যে না এটা আমরা এমনি করেছি, ওটা অফিসিয়াল কিছু নয়। কিন্তু এই যে জিনিসগুলো ঘটছে, কেন ঘটছে, তার কারণ হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান, আমরা যতই মুক্তিযুদ্ধের সময় তাদেরকে হেল্প করে থাকি তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান দুজনে একটা সেম চিন্তা আমরা দিয়ে। এবার এখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে বাংলাদেশকে পাকিস্তান ওই কেন বলছি, তার রিজনটা বোঝো। পাকিস্তান ইউএস থেকে এড নিয়েছিল, পাকিস্তান মনে করেছিল ইউএসএর থেকে এড নিয়ে পাকিস্তান একটা বড় নেশন হবে, হেভি তাড়াতাড়ি ডেভেলপ করবে। কিন্তু যখন এড আসে কোনো দেশের থেকে, কোনো দেশের কাছে এড আসে, যদি সেটা এই ধরনের পদ্ধতিতে যায়, তখন আরেকটা দেশের যারা বড় দেশ, যারা এডটা দিচ্ছে, তারা কি চাইবে, ছোট দেশটাতে তারাই ক্ষমতা থাকবে যাদেরকে আমরা পছন্দ করি, যেটা আমেরিকা বহু বছর ধরে করে এসছে, এতদিন ধরে যে সমস্ত দেশে আমেরিকা ঢুকেছে সেই সমস্ত দেশের সেই সমস্ত লোকেদেরকে এড দিয়েছে, তারা যারা ওই দেশটাকে চালালে আমেরিকার লাভ হতে পারে। এইভাবে কতগুলো দেশকে নষ্ট করেছে, ইরানকে দেখতে পেয়েছো, ইরাককে দেখতে পেয়েছো, আফগানিস্তানকে দেখতে পেয়েছো, এতগুলো দেশকে আমেরিকা কিন্তু সরাসরি নষ্ট করে দিয়েছে। এবার আমেরিকার থেকে পাকিস্তান নষ্ট হয়েছে, এবার হচ্ছে বাংলাদেশ দেখছে আমেরিকা তো খারাপ, আমেরিকা আমাদেরকে এড দিচ্ছে না, আমাদেরকে সাহায্য করছে, তাহলে আমরা কোথায় যাবো, আমরা যাবো চীনের কাছে। আর চীনের কাছে গিয়ে এইসব কথাগুলো বলছে, একটা পরিষ্কার জিনিস, চীন চায় ভারতের নর্থ ইস্টার্ন পার্টটাকে দখল করতে। এবার চীন যদি ভারতের নর্থ ইস্টার্ন পার্টটা চায়, চীন যদি এই কথাটা বহুদিন ধরে বলছে, চীনের বিভিন্ন ম্যাপ যখন তারা দেয়, তারা তখন বিভিন্ন জায়গাগুলোকে, তারা ভারতের জায়গাগুলোকে তারা চীনের বলে দাবি করে। কিন্তু হঠাৎ করে বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রধান উপদেষ্টা এই কথাগুলো কেন বলছে, তার চীন সফরের পর থেকে কিন্তু সে এসে কিন্তু এই কথাগুলো সব জায়গাতে বলছে যে বাংলাদেশ এই করবে। ভারত পাকিস্তান সময়, যুদ্ধের সময় চীন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কি বললো ভারত যদি পাকিস্তান অ্যাটাক করে, আমরা তাহলে কিন্তু ভারতের 7 সিস্টার বা নর্থ ইস্টার্ন স্টেটগুলোকে অ্যাটাক করবো এবং সেগুলোকে আমরা অকুপাই করে নেবো। এবার বোঝো কাণ্ড, যাদের স্বাধীনতা আমাদের জন্য হয়েছে তারা আমাদেরকে বলছে তোমাদেরকে অ্যাটাক করে তোমাদের এলাকা আমি দখল করে নেবো। আর এটা বলছে কি করে, বলছে হচ্ছে একটাই সুবিধা, তার কারণ হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ দুজনের বাবা হচ্ছে এখন চীন। এবার এই কথাটা শুনতে খারাপ লাগতে পারে, শুনে বাজে লাগতে পারে, যেমন ইচ্ছা লাগতে পারে, কিন্তু যেটা বাস্তব সেটা বাস্তব। যে মানুষটা যেটা করছে সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। পাকিস্তান যে চীনের থেকে এড নিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে মিলিটারি এড থেকে শুরু করে সব কিছু নিচ্ছে, আর যে বাংলাদেশ হচ্ছে চীনের মিলিটারি যে ইকুইপমেন্ট কেনার, যে চীন যে বিক্রি করে সেটা কেনাতে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বড়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইকুইপমেন্ট চীনের কেনে হচ্ছে বাংলাদেশ। এবার পাকিস্তান ইকুইপমেন্টগুলো নিয়ে ইউজ করতেই কী হালাত হলো এবারে যুদ্ধতে আমরা সবাই দেখেছি, এবং বাংলাদেশ সেই দিকেই হাঁটতে চলেছে। বাংলাদেশ এর মধ্যে শিলিগুড়ির কাছাকাছি একটা এয়ার স্ট্রিপ বানাচ্ছে, নিজেদের একটা এয়ারপোর্ট বানাচ্ছে, যেটা থেকে তারা যুদ্ধ করতে পারবে। এবার দেখা যাক ভবিষ্যতে কোন দিকে এগোবে। তবে যদি বাংলাদেশের পক্ষে একটা জিনিস বুঝে রাখা উচিত, বাংলাদেশ যদি ভারতের সাথে যুদ্ধ করতে আসে, বাংলাদেশে এই জিনিসটা মাথা রাখা উচিত যে 20 কিলোমিটারের যে চিকেন নেকটা আছে আমরা রেখেছি বলে আছে, আমরা যদি মনে করি 20 কিলোমিটার থেকে একটু এগিয়ে দেবো, তখন তোমরা কোথায় যাবে? জাস্ট এ থট, ত্রিপুরা থেকে 20 কিলোমিটার এলে আমরা সিপোর্ট পেয়ে যাব, যদি আমরা মনে করি ত্রিপুরা থেকে 20 কিলোমিটার টেনে দেবো ভেতরে, কতটা আটকাতে পারবে? কারণ আমরা যত যাই কথা বলি, বাংলাদেশের মিলিটারি ক্ষমতা ইন্ডিয়ার সাথে লড়ার মতো এখনও নেই, হয়নি। ভবিষ্যতে যদি চায়নার হেল্পে হয় সেটা কী যে কাজ হবে সেটা সবাই জানে। দেখা যাক ভবিষ্যতে কী হতে পারে। এখনকার মতো এটা এইখানেই শেষ করছি। তোমাদের কী মনে সেটা কমেন্টে লিখবে। দেখা হয় তোমার সাথে পরবর্তী বিষয়টি। ভালো থাকবে, টাটা, টেক কেয়ার, বাই বাই, ভালো থাকবে সবাই।